আনুষ্ঠানিকভাবে কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে অথবা কোনো ধরনের অবৈধ সম্পদ অর্জন থেকে যে কোনো ধরনের অভিযোগে অভিযুক্ত হলে আসলে তাকে নির্বাচন করা থেকে নিষিদ্ধ করা হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী এ ধরনের কোনো অভিযোগে অভিযুক্ত হবেন তাকে আসলে সরাসরি সেই নির্বাচন থেকে আহ নিষিদ্ধ করা হতে পারে। একটা বড় খবর আজকে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার তারা এই খবরটি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে তারা আর কোনো সরকারি বা নির্বাচিত পদে প্রার্থী হতে বা দায়িত্ব পালন করতে পারবেন না। বেশ বড় একটা পদক্ষেপ। ট্রাইব্যুনাল অভিযোগে আমলে নেওয়ার আগেই এ ধরনের ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন, অর্থাৎ ট্রাইব্যুনালে তিনি অভিযুক্ত কিনা সেটি প্রমাণিত হওয়ার আগেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন সে কারণেই তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, ঠিক সে কারণেই তাকে আসলে নিষেধাজ্ঞায় ফেলা হবে, এমনটা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সংশোধনী গেজেট বিজ্ঞপ্তিতে। নতুন এই ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 9-এর 1 ধারা অনুযায়ী যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে তারা জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালনে অযোগ্য বলে বিবেচিত হবেন। একই বিধিনিষেধ প্রযোজ্য হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রেও ঠিক একই ধরনের আইন প্রযোজ্য হবে। তারা যদি কোনো কারণে অভিযুক্ত হয়ে থাকেন, কোনো ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে থাকে, সেই অভিযোগ পাওয়া মাত্রই তাদেরকে আসলে নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষেধ অথবা নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের উপর, অথবা নিষিদ্ধ করা হবে। এছাড়া এ ধরনের ব্যক্তিরা প্রজাতন্ত্রের কোনো সরকারি পদে নিয়োগ বা দায়িত্ব পালনের যোগ্য থাকবেন না, একথাও গেজেটে বলা হয়েছে।